দোয়াটা আল্লাহর কাছে এত দামি, কেউ যদি ফজরের নামাজের পরে পরে মাগরিবের আগ পর্যন্ত যদি রোগটা মারা যায়, ফজরের আগে ফজরের নামাজের সময় যদি আপনি পড়লেন, মাগরিবের আগে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে লোকটা পড়ে ফজরের আগ পর্যন্ত সময় যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে নেই, আমরা প্রত্যেকে অন্তত শুনে শুনে বলার চেষ্টা করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি ভাই। আল্লাহ তাআলা এই সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে মাগরিবের পরে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দামকে বৃদ্ধি করে দিবেন, সম্মানকে বাড়িয়ে দিবেন। সম্মান এত বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এত বেশি সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন। যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে চান, এই একটি মাত্র দোয়া আমরা মুখস্থ করার চেষ্টা করি, ফজর এবং মাগরিবের পরে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিলেটের বন বিভাগের একটা উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। সিলেটের বন বিভাগ তাদের জায়গায় দীর্ঘদিন ধরে, 1 বছর 2 বছর না, বছরের পর বছর ধরে তাদের জায়গার মধ্যে কমলার বাগান করে সাধারণ চাষিরা চলত। হঠাৎ করে চাঁদা না দেওয়ায় 1200 কমলার সেই বাগানের সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে, যেগুলো একেবারে ফলে ফুলে একবারে ফলমূলে পরিপূর্ণ হয়ে আছে। এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা করতে পারতেন, একটা বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, যেহেতু এই জমিটা বন বিভাগের জমি, বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, এটা তো সেও দাবি করতেছে না যে জমিটা আমার, সে এখানে এতদিন আপনাদেরকে ম্যানেজ করে সেখানে সে চাষাবাদ করে আসছে। সুতরাং এই জায়গাটা বন বিভাগের একটা উদাসীনতা হয়েছে। গাছ কেটে ফেলা এটা অনেক বড় অন্যায়। একটা গাছ লাগানো যেমন সাদাকা, আপনি এই গাছের ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, এটা যেমন সাদাকা। আপনি এই যে ক্ষতিটা করলেন, এটা বড় ধরনের একটা অন্যায় করলেন। বিসিএস ক্যাডারদের কাছ থেকে মানুষ এটা আশা করে না। তো আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, নেন। ফলমূল গাছে আসার আগে, এই গাছগুলোর ভিতরে ফল আসার আগে আপনি কাটতেন। এখন যখন ফলে টইটুম্বুর হয়ে আছে, এই ফল পাকার আগে হাত দেওয়া চরম একটা অন্যায় কাজ আপনারা করলেন। একটা জুলম করলেন, একটা মানুষের অধিকার নষ্ট করলেন, অসংখ্য পরিবারের অধিকার আপনি নষ্ট করলেন, অসংখ্য মানুষের মুখে খাবার জুটত সেটা আপনি কেড়ে নিলেন। এই কাজটা ঠিক হয়নি। তো তার এই ক্ষতিপূরণ বন বিভাগ দিবে, কারণ তারা যে ক্ষতিটা করে ফেলেছে এটা শুধুমাত্র ক্ষতি না, শুধু চাঁদা না পাওয়ার কারণে এহেন কর্মকাণ্ড আমাদের দেশে হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, দেশ সুষ্ঠুভাবে চলুক, ভালোভাবে চলুক, তদন্তের নিরিখে চলুক, তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা বিচার হোক। কিন্তু একটা মানুষ গাছ লাগিয়ে ফেলেছে, লাগানোর পর ফল আসার পর আপনার নজরে পড়লো কেন? আপনার চাকরি তো এটাকে নিয়েই। আপনাকে এটার ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি এর ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হবেনই হবেন। কিন্তু আপনি কেমন করে ফল আসার পরে এরকম ফল সহ গাছগুলো কেটে ফেলতে পারেন? সুতরাং ক্ষমতা আছে বলেই ক্ষমতা দেখাতে গেলে অনেক সময় এমন হয়, ক্ষমতাশীলদের ক্ষমতা আর থাকে না। এটা ক্ষমতার অপব্যবহারের কারণে। আমাদের দেশে অনেক দিন ক্ষমতার অপব্যবহার আমরা দেখেছি। এরপরে মানুষ আইন নিজের হাতে উঠিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই ব্যত্যয়গুলো থেকে আমাদের দেশকে হেফাজত করুক। আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। যদি কিয়ামতের আগে সামান্য মুহূর্ত সময় কেউ পায়, সেজন্য একটা গাছ লাগায়, তখন একটা গাছ লাগিয়ে ফেলেন। অন্তত এই পরিবেশটাকে যেন ভালো রাখা যায়, এজন্য গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।